আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কক্সবাজার হোটেলের স্পেশাল ডাল ভর্তা করে দেখাবো। বাসায় তৈরি ভর্তা আর এই ভর্তার মধ্যে পার্থক্য তো রয়েছেই, সেই সাথে এর স্বাদটাও অনেক বেশি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ডাল ভর্তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আর ডালটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। যে কোনো ডাল রান্নার আগে ধোয়ার ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ডালটাকে আমি এভাবে হাত দিয়ে কষলে কষলে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব। ডালটা সিদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর এখানেও আমি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। আর এই ডালের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচকে মিডিয়ামে রেখে আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টা রসুন কুচি এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। চাইলে ডাল সিদ্ধর শুরুতেই রসুনের কুচি ব্যবহার করতে পারবেন, কিন্তু হলুদটা এই পর্যায়ে দেওয়াই ভালো, কারণ অনেক সময় দেখা যায় হলুদটা আগে দিলে ডাল সিদ্ধ হতে চায় না। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। ডালটা এখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর যে রসুন কুচি দিয়েছিলাম সেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচকে বাড়িয়ে নেড়ে চেড়ে পানিটাকে একটু শুকিয়ে নিব। পানিটা এরকম টেনে আসলে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিব। এবার একটা ফ্রাই প্যানে 7-8টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এখন আমি এই মরিচগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আমি এই শুকনো মরিচগুলো গোটা সহ ভেজে নিব। গোটা সহ মরিচ ভাজলে মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হয়। আপনারা চাইলে মরিচগুলো পুড়িয়েও নিতে পারেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। এই জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজকে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এই পেঁয়াজের বেরেস্তাটা তেল সহ আমি ঢেলে নিচ্ছি। শুকনো মরিচগুলো কিছুটা ঠান্ডা হলে মুচমুচে থাকা অবস্থায় এর বোটাগুলো ফেলে দিব। এবার সামান্য লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। ডাল সিদ্ধ করার সময় যেহেতু কিছুটা লবণ দেওয়া ছিল, তাই স্বাদ অনুযায়ী বাকি লবণটা দিতে হবে। এখন আমি মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই ডাল ভর্তাটা আমি তৈরি করছি কক্সবাজার হোটেলগুলোতে যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে। কক্সবাজারের হোটেলগুলোতে কাঁচা পেঁয়াজের পরিবর্তে ভর্তাতে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হয়, কারণ এই ভর্তাগুলো আগে থেকে তৈরি করে সারাদিন গেস্টদের সার্ভ করতে হয়। পেঁয়াজগুলো ভেজে ভর্তা করলে কাঁচা গন্ধটা থাকে না এবং অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি পেঁয়াজ বেরেস্তার সম্পূর্ণ তেলটা এই ভর্তায় ব্যবহার করেছি, তাই কাঁচা তেলটা একটু কম নিয়েছি। তৈরি হয়ে গেল কক্সবাজার হোটেলের স্পেশাল ডাল ভর্তা। আশা করি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।